বয়ফ্রেন্ড কিভাবে সামলাও? আমার কি বয়ফ্রেন্ড আছে? আমার বিয়ে নিয়ে সবাই এত তোলপাড়। একটা মেয়ের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব আর তার চরিত্র। সুপার গ্ল্যামারাস প্রিয়াঙ্কা জামান। প্রিয়াঙ্কা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেন এত ভালো থাকো সবসময়? আমি অলওয়েজ ভালো থাকি বিকজ আমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ ভালো মন মানসিকতা নিয়ে সবসময় ভালোই থাকে। শেষ কবে মানুষকে ঠকাইছো? কাউকে কখনো ঠকাই নাই, সত্যি। কথা দিয়েছো যে বিয়ে করব বলে করনি, বা ভালোবাসি বলে বাসনি? এমনটা হয় নাই, তবে অনেককেই পছন্দ হয়, দেখা গেল কনফিউশনে থাকি বা তাদেরকে ওয়েটিংয়ে রাখি, পরে লাস্টে মানা করে দেই। ওয়েটিং লিস্টটা সম্পর্কে একটু বলো, কত বড়? অনেক বড়। এর মধ্যে টপে আছে কেন? টপে আছে সিলেটবাসী। কেন সিলেটেই গেলা? আরে সিলেটের সবাই আমাকে খুব পছন্দ করে, সিলেটি পোলারা। কি তা খবর? বিয়েটা করবা কবে? বিয়ে এটা তো আসলে রিজিকের ব্যাপার। আর আমার বিয়ে নিয়ে সবাই এত তোলপাড়, মানে আমি বুঝলাম না। মানে আরো নায়িকা আছে, তো আরো আর্টিস্ট আছে। কেসারেন শেকড় থেকে শিখরে। আমার লাইফে আমি চাই আমার যে পার্টনার হবে অফকোর্স অনেস্ট হবে, আমার সাথে অনেস্ট হবে, 5 ওয়াক্ত নামাজি হবে এবং খুব সফট হবে, সহজ সরল হবে, আর আমাকে অনেক ভালোবাসবে। সো তুমি কি তাকে পিটাবা? না না, আমি পিটাবো না, আমি অবশ্যই আদর করবো, আর আমি অনেক লক্ষ্মী বউ। শোবিজে কাজ করে তাদের অনেক চ্যালেঞ্জেস, বিশেষ করে মেয়েদের। মানে এই এই ব্যাপারগুলো ওভারকাম করো কিভাবে? আমার তো ফেসবুকে আমি হচ্ছে অফ করে রাখি, মেসেজ অপশনটা অফ করে রাখি। তো সেক্ষেত্রে অনেক ধকল পোহাতে হয়। যেমন আমি যখন আমার ফ্যামিলি মেম্বারের সাথে থাকি, তখন দেখা গেল আমি চাইলেও আমি মেসেঞ্জারটা ওপেন করতে পারি না, বিশেষ করে স্পেশাল মানুষের সামনে। তো অনেক কষ্ট করতে হয় আমাদের, আমরা যারা আর্টিস্ট শিল্পী, আমাদের অনেক চিন্তাভাবনা করে চলতে হয়, এবং কার পোস্ট দেখবো কার পোস্ট দেখবো না, কি আপলোড করব, কোনটা করব না, কোনটা আমার জন্য মানে খুব রিস্ক, কোনটা আমার জন্য রিস্ক না, এগুলো অনেক চিন্তাভাবনা করে, অনেক মেনটেন করে সোশ্যাল মিডিয়া চালাতে হয় এবং সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড করতে হয়। সো এই তো কষ্টে ভরা জীবন, এইভাবে কষ্টেই যাচ্ছে। বয়ফ্রেন্ড কিভাবে সামলাও? সো বয়ফ্রেন্ড কেমনে মেনটেন করি, এটা আসলে খুব কঠিন প্রশ্ন। আমার কি বয়ফ্রেন্ড আছে? আমি তো একবারও বলিনি আমার বয়ফ্রেন্ড আছে। প্রথম জীবনে যখন মোবাইল ফোন আসলো, সেক্ষেত্রে তুমি তোমার ফোন কি নিজের উপার্জন থেকে কিনেছিলে প্রথম ফোনটা? আমার প্রথম ফোন না, আমার এখন পর্যন্ত যত ফোন আছে সব ফোন আমি আমার নিজের উপার্জনেই কিনেছি। আমি কক্সবাজার অনেকবার গেছি, বাট আমি আইফোন পাই নাই। নিজের একটা অর্জন থেকে একটা শখ পূরণ করা, এইটা আসলে মেয়েদের কতটা গার্ডস ক্রিয়েট করে বা সম্মানের জায়গায় নিয়ে যায় বলে তুমি মনে করো? একটা মেয়ের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব আর তার চরিত্রটা যখন ভালো থাকে, তখন ওই মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগে। আর প্রত্যেকটা ছেলেরাই পছন্দ করে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী। সো সেই হিসাব দিয়ে আমি নিজেকে মনে করি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল, বিকজ আমি আমার লোভ লালসা সব কিছু আমি আমার ভিতরে সুন্দর করে এটাকে মেনটেন করে চলছি।